আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার্স। আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন অনলি 10 থেকে 15 মিনিটের মধ্যেই গুগল সাইটের থ্রুতে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু গুগল সাইটের থ্রুতে অ্যাভেলেবল সকলেই কম বেশি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে জানি, বাট ফ্রেশ মার্কেটিং এর জন্য কিন্তু ভিউয়ার্স অনলাইনে বর্তমানে প্রচুর পরিমাণে ভাই আপনার প্রতিদ্বন্দ্বী আছে। এই ক্ষেত্রে কিন্তু ভাই আমাদেরকে সব সময় এই ব্রেনে রাখতে হবে যে অন্যের চাইতে আমাকে ভাইয়া ইউনিক হইতে হবে, তাহলেই আমার আর্নিং জেনারেট হবে, আমার লিড জেনারেট হবে। তো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদেরকে গিফট টাইপের ইমেজ ক্রিয়েট থেকে শুরু করে গুগল থেকে ইমেজ কালেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ওই ইমেজগুলো দিয়ে ক্যানভা থেকে কিভাবে আপনারা আই ক্যাচি ইমেজ ক্রিয়েট করবেন, দেন সেই ইমেজগুলো থেকে আপনারা কিভাবে গিফট ইমেজ তৈরি করবেন, দেন সেই গিফট ইমেজগুলো দিয়ে গুগল সাইটের থ্রুতে ভিউয়ার্স আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে একদম প্রফেশনাল ওয়েগুলো আপনাদের মাঝে দেখায় দেওয়ার ট্রাই করব। তো চলেন ভিউয়ার্স আমরা সিম্পলিভাবে ফোনের ডিসপ্লেতে চলে যাই। আশা রাখি আপনারা এখানে আমাদের ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো ফোনের ডিসপ্লেতে আসার পরেই ভিউয়ার্স প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য কাইন্ডলি ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইয়া আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ভাই আপনারা কিন্তু অনেকেই বলে থাকেন সুমন ভাইয়া ফোন থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখান। তো এই কারণেই দেখেন ফোন থেকে সেটআপগুলো সবকিছু দেখাই দিচ্ছি ভাই। শুধু পিসিতে গিয়ে আমি গুগল সাইটে সেটআপগুলো করব, ফোন থেকেও আপনারা করতে পারবেন ভাই, একদম হুবহু সেম। তো এখানে দেখেন ভাই, ফোন থেকে আগে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য আমাদের কিন্তু ভাই একটু পরিশ্রম করে আগে ইমেজগুলো জেনারেট করে আইকেসি ভাবে ক্রিয়েট করতে হবে। সবকিছু কিন্তু ভাই গুগল থেকে নিয়ে কপি পেস্ট করে কাজ করা যায় না। তো এখানে দেখেন আপনাদের আগে ইমেজ ক্রিয়েটের জন্য এই যে গিফট মেকার এডিটর এই সফটওয়্যারটির প্রয়োজন পড়বে, দেন ক্যানভা এই সফটওয়্যারটির প্রয়োজন পড়বে। আগে আপনাদেরকে বলে নেওয়া ভালো ভাই, ক্যানভা কিন্তু আমরা প্রিমিয়াম ইউজ করি, আপনারা ফ্রিতেই ক্যানভাকে লাইফ টাইমের জন্য প্রিমিয়াম করে নিতে পারবেন। আপনাদেরকে একটু যদি দেখাই বেশ, দেখেন আমাদের চ্যানেলে অনলি 2 দিন আগে আমি একটা ভিডিও পাবলিক করছি। এই ভিডিওটা দেখে আপনারা ইমিডিয়েটলি আপনাদের 2-4টা জিমেলে ক্যানভাকে লাইফ টাইমের জন্য ফ্রিতে প্রিমিয়াম করে নেবেন। তো প্রিমিয়াম মানে ক্যানভা ছাড়া কিন্তু ভাই আপনারা সঠিকভাবে ইমেজগুলো এডিটিং করতে পারবেন না, যেটা আমি এখন আজকের ভিডিওতে দেখাবো। দেন ভাই আপনাদের একটা ক্রোম ব্রাউজার লাগতেছে, তো এটার কাজ আজকে না দেখাই, এই 3টা হলেই ভাই আনাপ। তো প্রথমে চলেন 3টে অ্যাপ্লিকেশন কই থেকে পাবেন এটা আপনাদেরকে দেখাই দিই। তো সিম্পলি ভাবে আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরেই ভিউয়ার্স এখানে প্রথম কথাই দেখেন আমরা প্লে স্টোরে সার্চ করব কি লিখে, সিম্পলি ভাবে GIFT গিফট মেকার লিখে সার্চ করে দিলেও কিন্তু হচ্ছে, দেখেন এই যে গিফট মেকার লিখে সার্চ করে দিলেই অ্যাভেলেবল এই যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাচ্ছেন, আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। আপডেট আসছে, আমি এখন আপডেট করে নেই, পরবর্তীতে আপডেট করে নিব। দেন এখন আপনাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে ভিউয়ার্স, দেখেন ক্যানভা। ক্যানভা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল, এটা প্লে স্টোর থেকে আপনার ডিভাইস ইনস্টল করে নেবেন। পিসির ক্ষেত্রে হলে ভাই পিসিতেও ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। তো ক্যানভা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, দেন ভাই আপনাদের একটা ব্রাউজারের প্রয়োজন। তো আমি সিম্পলি ভাইভার্স দেখেন এখানে ক্রম লিখে সার্চ করে দিলাম। তো ক্রম লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রম ব্রাউজার, এটাও আপডেট আসছে, আমি এখন আপডেট করব না। আপনারা ক্রম শুধুমাত্র গুগল ক্রোম অথবা ক্রম বিটা দুইটার মধ্যে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন, টোটালি এই 3টা অ্যাপ্লিকেশন হলেই হচ্ছে। তো এখন চলেন ভিউয়ার্স, প্রথম কথা এইটার কাজ কি এটার কাজ কি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই কোয়ালিটির ইমেজ ভাই আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। দেখেন ল্যান্ডিং পেজে ভাই ইমেজ এরকম লাফালাফি করবে, এই ক্ষেত্রে ট্রাফিককে কিন্তু ভাই তাদের মানে আই ক্যাচি ল্যান্ডিং পেজ যেটাকে বলা হয়, ট্রাফিকের দৃষ্টি আকর্ষণ করবে, ট্রাফিক বিলিভ করবে, এবং কিন্তু এখানে সুন্দরভাবে আমি এখন যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে দেখাবো, নতুন পুরাতন বিগিনার সকল ভাই বাদার ভাই এই সিস্টেমে যদি আপনাদের ক্রিয়েটিভিটি, আমি জাস্ট গাইড করতেছি, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে যদি এই ধরনের ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন ভাই, অনায়াসেই কিন্তু ভালো পরিমাণে একটা ফিডব্যাক, ভালো পরিমাণে একটা প্রফিট, ভালো পরিমাণে একটা লিড কাউন্ট হবে আপনাদের ফ্রেশ নেটওয়ার্কগুলোতে। দেখছেন ভাই কীরকম আইক্যাচি ল্যান্ডিং পেজ হবে এই ইমেজগুলো দিয়ে। তো এখন চলেন এই ইমেজগুলো ক্রিয়েটের প্রসেসই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম কথাই ভাই আমাদেরকে এখন প্রথমেই ইমেজ কালেক্ট করতে হবে। তো ইমেজ কালেক্টের জন্য আমরা চলে আসবো ক্রম বিটা বা যে কোনো একটা ব্রাউজারে। তো যে কোনো একটা ব্রাউজারে আসার পরেই প্রথমেই এখন দেখেন আমাদের ভাই যেহেতু মেক মানি রিলেটেড ইমেজের প্রয়োজন, এখানে ভাই আপনারা দেখেন সার্চ করবেন কি বিটকয়েন পিক্সাল লিখে, বিটকয়েন পিক্সাল লিখে সার্চ করে দেন। দেন এখান থেকে দেখেন গুগল কিন্তু আমাদেরকে অসংখ্য ইমেজ দেবে, আমার ডেস্কটপ মোড করা আছে, আমি আপাতত ডেস্কটপ মোডকে আউট করে দিলাম। এই যে দেখেন এখান থেকে কিন্তু গুগল আমাদেরকে অসংখ্য ইমেজ দিয়ে দিচ্ছে। এখান থেকে ভাই আপনারা আপনাদের মতো করে যে কোনটা দিলে আমার আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে সেগুলো জেনারেট করে নেবেন। দেখেন এই যে এখানে কিন্তু ভাই অসংখ্য অসংখ্য ইমেজ আছে। এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা দেখেন বিটকয়েনের পিকচার। তো ধরেন আমি এই ইমেজ টাইপের আমার ডিভাইসে আমি জেনারেট করে নিলাম।
যে দেখেন সুন্দরভাবে কিন্তু জেনারেট করে নিচ্ছি ভাই। এখানেই কিন্তু শেষ নয়, এই ইমেজগুলোর আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, দেখতে থাকেন। আমি আমার ডিভাইসে ইনস্টল করে নিলাম, তারপরে ধরেন ইউএসডিটি পিকচার, ইউএসডিটি পিক লিখে সার্চ করে দিলাম ভাই, দেন এখান থেকে ইমেজে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটু নিচের দিকে চলে যায়, দেখেন আমি আমার মতো করে কিছু ইমেজ আর কি কালেক্ট করবো সিম্পলিভাবে। তো আরও নিচের দিকে চলে যাচ্ছি, আই ক্যাচি টাইপের ইমেজ আমাদেরকে ভাই জেনারেট করতে হবে। তো ইউএসডিটি টাইপের আরও নিচের দিকে চলে যাচ্ছি, দেখি এখান থেকে কোন ইমেজগুলো ভালো হবে, আমি সেগুলো জেনারেট করব। তো দেখি এই ইমেজটা কেমন, এইটা নেওয়া যায়। তবে আরও নিচের দিকে আমি চলে যাচ্ছি, এই যে দেখেন এটাও কিন্তু নেওয়া যায় ভাই, দেখেন এই যে এই ইমেজটাও আমরা নিতে পারি, এই যে দেখেন এটাও নিতে পারি, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখেন ইউএসডিটি। সে ধরেন আমি এটাই নিয়ে নিলাম। ল্যান্ডিং পেজ হবে ভাই একদম আগুনের মতো, আর্নিং হতে বাধ্য। দেখেন আমি আপনাদেরকে কিন্তু লাইভে দেখাই দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, একটু লং হবে বাট আমি ডিটেলসে দেখাই দিচ্ছি। নামাই নিলাম। আরও আমাদের কিসের প্রয়োজন ভাই? বাইন্যান্স, বিআইএএন, বিআইএনএসি, বিআইএন সরি এনএএনসিই, এই যে বাইন্যান্স লোগো, দেখেন বাইন্যান্স লোগো পিক, এভাবে সার্চ করে দিলাম। কারণ বাইন্যান্স থাকলে কিন্তু ভাই ইউএসডিটি রিলেটেড এগুলোতে ট্রাফিক ট্রাস্ট করে বেশি। আপনি এখান থেকে দেখেন বাইন্যান্স টাইপের কোনো একটা লোগো নিয়ে নিলেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি, সে ধরেন বেটস আমি এই লোগোটা নিয়ে নিলাম, দেখেন যেটা কিন্তু বাইন্যান্সের একটা লোগো, দেখেন। তো চাইলে আমি এটা নিতে পারি, চাইলে আমি এটাও নিতে পারি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি কিন্তু রিমুভ করে দিব ভাই, এগুলো দেখতে থাকেন। ইমেজ জেনারেটটাই কিন্তু ম্যান ফ্যাক্ট, এগুলো ধৈর্য সহকারে দেখেন, এইভাবে ইমেজ জেনারেট করতে হবে আপনাদেরকে। তো আমি দেখেন এই যে ইমেজগুলো কিন্তু ভাই এখান থেকে জেনারেট করে নিচ্ছি এভাবে। নেওয়ার পরে এখন চলেন, আমাদের ধরেন মিস্টার বিস্টের ইমেজের প্রয়োজন। তো আমরা মিস্টার বিস্ট লিখে সার্চ করে দিলাম, দেন এখান থেকে ইমেজে ক্লিক করে দিলাম ভাই। অসংখ্য ইমেজ কিন্তু গুগল আমাদেরকে সাজেস্ট করবে, দেখেন এই যে অসংখ্য ইমেজ এখানে মিস্টার বিস্টের আছে, দেখেন এই যে অসংখ্য ইমেজ কিন্তু আমরা মিস্টার বিস্টের পেয়ে যাচ্ছি। এখান থেকে সে ধরেন আমি এই ইমেজটাকেই নিয়ে নিলাম, এই যে এখান থেকে আমি জেনারেট করে নিচ্ছি সুন্দরভাবে। দেখেন ইমেজগুলো জেনারেট করলাম। তো জেনারেট করার পরে ভিউয়ার্স আরও প্রয়োজন আছে, এখানে এখন আমাদের বাটনের প্রয়োজন। দেখেন এখান থেকে সি এল এ, এই যে দেখেন ক্লেম নাও পিএনজি বাটন লিখে আপনারা সার্চ করে দিবেন ভাই গুগলে, দেখেন এই যে অসংখ্য বাটন চলে আসবে। তো সিম্পলিভাবে আমার যেহেতু অলরেডি বাটন নামানোই আছে, তারপর আমি এই যে ইমেজে ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কোন বাটনগুলো ইউজ করে থাকি। দেখেন এই যে ক্লেম নাওয়ের কিন্তু অসংখ্য বাটন আছে, দেখেন এগুলো থেকে ভাই আপনারা এই যে এগুলো কিন্তু সব গিফট টাইপের বাটন। আপনাদের যে বাটনগুলো ভালো লাগবে ভাই এখান থেকে আপনারা জেনারেট করে নেবেন, এই ধরনের বাটনগুলো জেনারেট করে নেবেন গুগল থেকে। এখন চলেন ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন পড়বে। তো আমরা এখন এখানে সার্চ করব কি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন ভাই, এই সাইটটি আমি অনেক ভালো সুবিধা দিয়ে আমি এখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। এই সাইটটিতে প্রবেশ করলাম, আপনার অন্য সাইট থেকেও করে নিতে পারেন, তবে এই সাইটটি আমাকে ভালো লাগে তার কারণে আমি এটাই সাজেস্ট করলাম। দেন এখান থেকে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দেন ভাই। এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমি মিস্টার বিস্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, দেখেন এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট ডানে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবো। দেখেন কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু ভাই নেট কানেকশন থাকতে হবে। দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন ইমেজ থেকে অটোমেটিকলি এই সাইটে রিমুভ করে দিছে। এখন ডাউনলোডে ক্লিক করে আমি ইমেজটাকে আমার ডিভাইসে নিয়ে নিলাম। দেন আবারও এই যে আপলোড ইমেজে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি এই যে বাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। দেন ডানে ক্লিক করে দিলাম, দেখেন আই ক্যাচি কেন হবে না, দেখেন এই যে বাইন্যান্সের আমি কিন্তু রিমুভ করে দিয়েছি। দেন ডাউনলোডে ক্লিক করে দিলাম, তো আমার জেনারেট হয়ে গেছে। দেন আবারও সেম প্রসেস, আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। দেখেন আমি যে ইমেজগুলো নিচ্ছি কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, এই যে সিলেক্ট করে দিলাম, দেন ডানে ক্লিক করে দিলাম। দেখেন কারণ গুগল থেকে সব ইমেজ ভাই কপি পেস্ট করে কিন্তু ভালো কাজ করা যায় না। এই যে রিমুভ করে দিয়েছি, দেন ডাউনলোডে ক্লিক করে দিলাম। আপনারা একটু দেখতে থাকেন ভাই, দেখেন কীরকম আই ক্যাচিভাবে আমি ইমেজটা ক্রিয়েট করি। দেন আবারও ইমেজ ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছি। এবার এইটারও নিব, সিলেক্ট করে দিলাম, দেন ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু বিটকয়েন ইমেজটা রেখে দেখেন ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করে দিয়েছে, দেখছেন কত সুন্দরভাবে। ডাউনলোডে ক্লিক করে দিলাম, জেনারেট কমপ্লিট। ভাই মনোযোগ সহকারে দেখেন, আপনাদের কিন্তু ল্যান্ডিং পেজের অভাবেই কিন্তু ভাই আপনাদের কনভারসেশন আসে না বা লিড জেনারেট হয় না। তো আপাতত এখন আমাদের প্রয়োজন পড়বে ভিউয়ার্স এই ক্যানভা অ্যাপ্লিকেশন। আবারও বলতেছি এটা কিন্তু ভাই প্রিমিয়াম কীভাবে করবেন আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধাতে, আবারও দেখাই দিচ্ছি। আমাদের চ্যানেলে ভাই আমি ভিডিও দিয়ে দিয়েছি 2 দিন আগে, এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ক্যানভা ফ্রিতে আপনারা লাইফ টাইমের জন্য প্রিমিয়াম করে নেবেন, 2-3টা জিমেলে করে রাখবেন। তো এখন চলেন আমি এখন সিম্পলিভাবে ক্যানভাটা রান করলাম। তো ক্যানভাটা রান করার পরে আমরা একটু ওয়েট করে, আর অবশ্যই কিন্তু ডিভাইসে ভাই নেট কানেকশন থাকতে হবে, কারণ ক্যানভা কিন্তু অনলাইন একটা অ্যাপ্লিকেশন। তো আমি ক্যানভাতে চলে আসলাম। তো ক্যানভাতে আসার পরে ভিউয়ার্স এখান থেকে আমি দেখেন সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করে দেই, আমরা অ্যাভেলেবল সকলেই জানি, বা না জানলে আমি বলে দিচ্ছি ভাই, যে ইউটিউবের যে থাম্বনেল ওই ইমেজটি দিয়েই কিন্তু আমরা আমাদের অ্যাভেলেবল ল্যান্ডিং পেজের ইমেজগুলো সেট আপ করা হয়, মানে ওই সাইজ দিয়েই। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাই, এখানে দেখেন
এই যে ইউটিউব থাম্বনেল, এখানে যদি ভাই আমরা সিওলে ক্লিক করে দিই, অসংখ্য ট্যাম্পলেট আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো ইডু যেগুলোতে লেখা আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু এটা আমার প্রিমিয়াম, আমি কিন্তু এখান থেকে সকল ধরনের সার্ভিসগুলোই মানে নিতে পারবো। এই যে দেখেন ইডু লেখা আছে ভাই, এগুলো কিন্তু প্রিমিয়াম। যদি আপনাদের প্রিমিয়াম না হয় এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। যেহেতু আমার এটা ফ্রিতেই সিস্টেম অনুযায়ী প্রিমিয়াম করা আছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি কিন্তু এখান থেকে সকল সার্ভিসগুলো নিতে পারবো। এখান থেকে আপনাদের মতো করে যেটা ভালো লাগবে আইকেসি করে সাজাইতে হবে। তো যেহেতু আমাদের মেক মানি মানে আর্নিং রিলেটেড ইমেজের প্রয়োজন, আমি উপরে সার্চ বারে ভাই সুন্দরভাবে দেখেন মেক মানি লিখে সার্চ করে দিব। তো মেক মানি লিখে বা হাউ টু মেক মানি এরকম ভাই মানে আর্নিং রিলেটেড ট্যাগ দিয়ে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে মেক মানি রিলেটেড ইমেজ কিন্তু আমার সামনে ভাই চলে আসছে। তো আসার পরে প্রথমেই আমরা এই টাইপের একটা ভিডিও যদি ল্যান্ডিং পেজে দেওয়া যায় অনেক সুন্দর হয়, কিন্তু এ ধরনের অসংখ্য ভিডিও এখানে আছে, আপনার নিচের দিকে আরও স্ক্রল ডাউন করে দেখে নেবেন। আমি জাস্ট এটা এডিটিং করে দেখাই দিচ্ছি। সিম্পলিভাবে এটা রান করলাম। তো রান করার পরে ভিউয়ার্স একটু অ্যাড করব আমরা, তো একটু অ্যাড করে দেখেন ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসার পরে ভিউয়ার্স এখন প্রথমেই আপনাদেরকে এই টেক্সটগুলো একটু এডিটিং করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। সে ধরনের আমি উপরে টেক্সটটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ভিউয়ার্স এই যে নিচে এডিট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলাম। ভাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট সকলেই জানেন, কিন্তু ইমেজগুলো ক্রিয়েট করা কিন্তু আপনারা কেউ জানেন না। সুন্দরভাবে দেখতে থাকেন। আমি এখন এখানে লিখে দিলাম ভাই, আপনারা কিন্তু আপনাদের মতো করে এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারবেন। তো দেন এখান থেকে মেক মানিটা দিয়ে দিয়েছি, দেন এখান থেকে এখন এই নিচের এইটাও আমি এডিট করবো, এডিটে ক্লিক করে দিলাম। মেক মানি যেহেতু লেখা আছে আমি এখন অনলাইন লিখে দিব। এই যে মেক মানি অনলাইন, এভাবে আপনার টেক্সটগুলো ভাই কম বেশি বড়ও কিন্তু করতে পারবেন, চাইলে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, সব নিজের ক্রিয়েটিভিটিতে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন কারণ মনে রাখবেন ভাই, আমি যেহেতু ভিডিওটা পাবলিক করবো, একই সিস্টেম কিন্তু অনেক ভাই ট্রাই করবে, সো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিতে একটু এই যে কালারগুলো চেঞ্জ করে দেবেন। দেখেন তো নিচের একটা সাদা আছে, এটা আমরা একটু চেঞ্জ করব। সিম্পলিভাবে দেখি নিচের দিকে চলে যাচ্ছি। এই যে দেখেন এভাবে ভাই আপনাদেরকে আই ক্যাচি করতে হবে, দেখেন ল্যান্ডিং পেজটা যেন সুন্দর হয় অনেক। আমি আমার ক্রিয়েটিভিটিতে যতটুকু পারতেছি এই যে আমি এভাবে রেখে দিলাম। দেখেন তো রেখে দেওয়ার পরে বেটস এখন আমাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক দেবো, দেখেন এই যে এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে বেটস দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেখেন এটাতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ভাই দেখতে থাকেন, এটাকে কিন্তু আমাদের গিফটে ট্রান্সফার করতে হবে, আদার্স হয় কিন্তু আপনারা ভাই ল্যান্ডিং পেজে সেট আপ করতে পারবেন না। আমি দেখাই দিচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। এখন কিছুক্ষণের মধ্যে দেখেন এটা কিন্তু আমার ডিভাইসে সেভ হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন আমার ডিভাইসে কিন্তু সেভ হচ্ছে ভাই, এটা নেট কানেকশনের উপরও ডিপেন্ডেড। তো একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন এটা কিন্তু আমার ডিভাইসে সেভ হয়ে যাবে। শর্ট একটা ভিডিও আমি প্রথমে বানায় নিলাম। ইউনিক ল্যান্ডিং পেজ বানান ভাই আর্নিং হতে বাধ্য, শুধু আপনাদেরকে একটু মার্কেটিং প্রসেসগুলো বুঝে ল্যান্ডিং পেজটাও আইকেসি হইতে হবে। সব কিছু সেট আপ সহ দেখায় দিচ্ছি, একটু মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন। তো এটা একটু সেভ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে যাবে আর কি। সেভ হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে ইমেজ ক্রিয়েট করার পরে আবার ইমেজগুলোকে কীভাবে গিফট তৈরি করবেন এই যে দেখেন ভাই আমার কিন্তু সেভ হয়ে গেছে এটা গ্যালারিতে। দেন এখানে আর প্রয়োজনে আমি এক ধাপ ব্যাক দিয়ে চলে গেলাম। তো ব্যাক দিয়ে যাওয়ার পরে এখন আমরা সিম্পলিভাবে দেখেন যে কাজটা করব, মেক মানি রিলেটেড ইমেজগুলো থেকে এখন আমরা ইমেজ ক্রিয়েট করব। তো এখান থেকে দেখেন বেটস অসংখ্য ইমেজ আছে, কিন্তু এই যে দেখেন এখানে মেক মানি রিলেটেড অসংখ্য ইমেজ আছে। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিতে কোনটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন এখানে তো বুঝতে পারতেছেন, সেগুলো ভাই আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করবেন। সে ধরেন বেটস আমার এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখেন। তো এখানে আমি চলে আসলাম। তো এখানে আসার পরে আমি জাস্ট একটা ক্রিয়েট করে দেখাবো ভাই, আপনারা এইভাবেই এখান থেকে অসংখ্য ইমেজ ক্রিয়েট করে নিন, মিনিমাম 5টা। তো ধরেন এটা কিন্তু অনেক ভালো লাগতেছে, আমি ওয়াওটা রেখে দিলাম। এখান থেকে আমি এটা ডিলিট করে দেবো, এখানে মিস্টার বিস্টকে বসাবো। উপরের এটাও ডিলিট করে দিলাম, নিচের এটাও ডিলিট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, এখান থেকে এটাও ডিলিট করে দিলাম। এখন চলেন আমরা সিম্পলিভাবে এখান থেকে এই যে গ্যালারিতে ক্লিক করে দেবো। মিস্টার বিস্টের যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি ওই ইমেজটা এখন আমি এখানে নিয়ে আসবো। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে মিস্টার বিস্টের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, কালো হয়ে আছে মানে ডান। দেন অ্যাড ইমেজে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমি এখন মিস্টার বিস্টের এই যে এটা কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ইমেজটি থাকবে। দেখেন এই যে আসলে কি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখন সুন্দরভাবে দেখেন এই যে সেট আপ করে দিচ্ছি। দেখেন ইমেজ দেখে ভাই ট্রাফিক বিলিভ করতে বাধ্য হবে আপনাদেরকে, দেখছেন এই যে এইভাবে আপনাদেরকে সেট আপ করতে হবে সুন্দরভাবে। এটা মিস্টার বিস্টকে বসায় দিলাম, আবারও আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এবারে ধরেন আমি ইউএসডিটি ইমেজটা নিলাম, দেন অ্যাডে ক্লিক করে দিলাম। তারপরে ভাই ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে না, আবারও বলতেছি দেখেন আমি শুধু সেট আপগুলো করি আপনারা দেখতে থাকেন। তো এই ইমেজটি কিন্তু এখানে তেমন একটা ভালো লাগতেছে না, তারপরে আমি এটা রেখে দিব। এই যে এখানে নিলাম, দেন এখান থেকে আবার আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এই ইউএসডিটা নিয়ে নিলাম, অ্যাডে ক্লিক করে দিলাম। দেখেন কিভাবে আই ক্যাচি হয়ে যাচ্ছে, দেখেন ট্রাফিক
অটোমেটিকলি ইমেজগুলো দেখলেই ভাই বিলিভ করে নেবে। দেখেন এই যে এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ভাই এখন বাইন্যান্সের লোগোটি নিয়ে এসে আমি মিস্টার বিস্টের জামার উপরে বসায় দিব। এই যে বাইন্যান্সের এটা যেটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এই যে দেখতে পাচ্ছেন দেখেন, এটা আমি এখন ছোট করে মিস্টার বিস্টের উপরে দেখেন এই যে এখানে বসায় দেব। দেখেন ভাই আপনারা লাইভ দেখেন, একদম কিন্তু আই ক্যাচি সিস্টেমে কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। দেখেন এই যে কত সুন্দর। তবে বাইন্যান্সের এটাটা আর একটু এদিকে চাপাই দিলে বেশি সুন্দর হয়। এই যে জ্যাক দেখেন আমি কিভাবে তৈরি করলাম, এইভাবে ভাই আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে। দেন এখান থেকে আমি এখন এটা সেভ দিব ভাই, এখানেই শেষ নয়, এটাকে গিফট তৈরি করবে। এভাবে আপনারা 4 থেকে 5টা ইমেজ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করবেন। দেন এখান থেকে আমি এখন এই যে সেভ নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করব আমরা। দেখেন এই যে আমাদের ইমেজগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেছে। দেখেন তো সেভ হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আমি এখন এই যে ব্যাক করে গেলাম। তো ব্যাক করে যাওয়ার পরে এখন আমাদের আসলে কি ক্যানভাস সিস্টেমটা তো বুঝতে পারছেন। এইভাবে ভাই আপনাদের মনের মতো করে আউট দিয়ে করে আপনারা আপনাদের মতো করে ক্রিয়েটিভিটিতে তৈরি করবেন। এখন আপনাদের এই সফটওয়্যারটির প্রয়োজন, সফটওয়্যারটি রান করবেন। তো সফটওয়্যারটি ভিউয়ার্স রান করার পরে একটু ওয়েট করব আমরা। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ইমেজ গিফট, এখানে ক্লিক করে দেন। ভাই যারা জানেন তারাও দেখবেন, এখানে কিন্তু আরও অনেক ফর্মালিটি আছে। আমি শুধুমাত্র এই একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করছি। আর আগে দেখেন আমার ক্রিয়েট করা ছিল এই যে কয়েকটা ইমেজ। দেখেন যেটা ক্রিয়েট করছি, এটা ক্রিয়েট করছি, যে দেখেন এটা ক্রিয়েট করছি, এটা ক্রিয়েট করছি। এইভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। আমি প্রথমেই এই ইমেজটা দিয়ে দিলাম। আমি যেহেতু একটা ক্রিয়েট করছি আর নিচে থেকেও আরও দিয়ে দিব। এই যে এটা ক্রিয়েট করছি, এটা দিব। 10 মিনিটস আরও নিচের দিকে চলে যাচ্ছি। সিম্পলিভাবে যে এটা দিয়ে দিলাম। তো টোটালি আমি 3টা দিলাম। আপনারা মিনিমাম 5টা করে ইমেজ দিবেন ভাই। দেওয়ার পরে আমি এই যে নিচে দেখেন এই অ্যারোটিতে ক্লিক করে দিবেন, এই যে টিক চিহ্নটিতে। তো টিক চিহ্নটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন ইমেজগুলো কীভাবে লড়বে, নড়ানড়ি করবে। দেখেন এই যেভাবে জাস্ট আমি 3টা দিয়েছি। তো একটু স্পিডটা কমাই দিব। এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন, দেখেন স্পিডে ক্লিক করে দিলাম। সরি ভিউয়ার্স, তো স্পিডটা একটু আমি কমাই দিচ্ছি। তো ম্যানুয়ালি দেখেন একটু কমাই দিলাম। তো অনেক বেশি হয়ে গেছে, আমি এই যে এখানে রেখে দিলাম। দেন এখান থেকে আমি এখন টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিউয়ার্স ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেক ক্ষেত্রে অ্যাড আসবে, সরি অ্যাড আসছিল, আমি অ্যাডটা একটু স্কিপ করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি এখন ক্লোজে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু গ্যালারিতে ভাই এই ফাইলটা সেভ হয়ে গেছে। তো এই ফাইলটা সেভ হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এগুলো কিন্তু এখন কনভার্ট করতে হবে, কারণ এগুলো কিন্তু MP4 ফাইলে আছে, যেগুলো কিন্তু গুগল সাইটে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের সময় আপনাদের নট সাপোর্টেড দেখাবে। তো এখন চলেন এগুলো সেট আপ করবেন কীভাবে। তো আমি ভিউয়ার্স সিম্পলিভাবে দেখেন কনভার্ট করার জন্য আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা এটাতেও সার্চ করতে পারেন, ক্রম বিটাতেও সার্চ করতে পারেন। মানে ব্রাউজারে এসে আপনারা সার্চ করুন ভাই পিসি, ল্যাপটপ, ফোন থেকে স্যাম প্রসেস। তো এখানে আসার পরে দেখেন আপনারা এখন সার্চ করবেন ভাই ভিডিও টু গিফট, ভিডিও টু গিফট এটা লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখানে সব সাইট থেকেই করতে পারবেন, তবে আমি যে সাইট থেকে করি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে image2go.com, এই সাইটটিতে আপনারা চলে যাবেন। তো এই সাইটটিতে আসার পরে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে এই যে সিলেক্ট ফাইল ক্লিক করে দেন। দেন এখান থেকে একটু ওয়েট করবো, এই যে ফাইলে ক্লিক করে দিব। তো ফাইলে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো আপলোড হয়ে যাবে। সরি ইমেজগুলো আপলোড হবে না, এখন আমাদেরকে যে ফাইলটা আমরা তৈরি করলাম ওইটা ভিউয়ার্স এখানে আমাদেরকে এখন দিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলিভাবে গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখন দেখেন একটু নিচের দিকে চলে যাব। আমি এই যে দেখেন গিফটের এখানে চলে আসে কিন্তু ম্যানুয়ালি আমি এটা তৈরি করলাম। এখনই সিলেক্ট করে দিলাম, দেন ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার পরে আমরা একটু ওয়েট করব। ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্টার্টে ক্লিক করে দেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি আমরা। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা ফাইলস এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এই যে দেখেন এখানে ক্লিক দিলে এটা কিন্তু ডাউনলোড হবে। আমরা এখন এই যে অপশনটিতে ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদেরকে ভাই ভিডিওটাও কিন্তু এখানে দিতে হবে, ভিডিওটা কনভার্ট করে নিতে হবে, কারণ ভিডিওটা কিন্তু MP4 ফাইলে হয়েছে, গিফটে পরিণত করে নিতে হবে, যে ভিডিওটা আমি প্রথমে ক্রিয়েট করে দেখালাম। তো চলেন এখন আমি সিম্পলিভাবে ভিডিওটা আবার আপলোড করব। তো ব্যাক করে দিলাম, চুজে ফাইলে ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট, এই যে ফ্রম ডিভাইসে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ফাইলে ক্লিক করে দিলাম, স্যামভাবে এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা সিম্পলিভাবে গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আমি এখন যেটা নিলাম, তো ডাউনলোড ক্লিক করে দেখি, সরি এটা নয়, এই যে ক্যানভা থেকে, এই যে দেখেন ক্যানভা থেকে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করে নিয়েছি ভিউয়ার্স, এখন কিন্তু আমাদেরকে সেই ভিডিওটা দিতে হবে। তো আমরা এখন ওই ভিডিওটা সিম্পলিভাবে এখান থেকে সিলেক্ট করে ভাই সেমভাবে কনভার্ট করে নেবেন। ক্যানভা থেকে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন ওটা কিন্তু এখানে সুন্দরভাবে আপনাদেরকে এখন পাঠাই দিয়ে সুন্দরভাবে
কনভার্ট করে নিতে হবে। এই যে দেখেন ক্যানভা থেকে আমি এই যে এই ভিডিওটা কিন্তু নিয়েছি, এই যে সিলেক্ট করে দিলাম, দেন ডানে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করি, দেখেন আপলোড হচ্ছে। এটা কিন্তু ভাই MP4, এই কারণে আমাদেরকে এটা গিফটে পরিণত করে নিতে হচ্ছে। একটু ওয়েট করি, তো হয়ে গেছে। দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিব, সেম প্রসেস। তো ওই আগের মতো চলে আসছে। দেন এখান থেকে ফাইলসে ক্লিক করে দেন, ফাইলসে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো আমরা, এই যে সিস্টেম চলে আসছে দেখেন। দেন এখান থেকে ভাই আমরা এখন ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো 3 MB একটা ফাইল হয়ে গেছে। একটু ওয়েট করি। আশা রাখি ভাই এতটুকু আপনারা ফোন থেকে বিস্তারিতভাবে বুঝতে পারছেন। এখন এই ইমেজগুলো নিয়ে গিয়ে আপনারা ফোনে অথবা পিসি থেকে গুগল সাইট থেকে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এটাই দেখাবো ভাই। ফোন পিসিতে একই সিস্টেম, কিন্তু ফোনে বেশি টাইম লাগবে। আমি এই কারণে ফোন পিসি থেকে দেখাই দিচ্ছি, আপনারা সেমভাবে ফোন থেকে করবেন, তাহলেই হচ্ছে। এখন চলেন আমি ফোনে যেগুলো তৈরি করলাম এগুলো পিসিতে ট্রান্সফার করে নিয়ে ভাই বাকি সবগুলো এখন আমি আপনাদেরকে পিসি থেকে দেখাই দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি ফোনে যেই ইমেজগুলো ক্রিয়েট করলাম বা যেই ফরম্যাটগুলো তৈরি করে নিলাম, এই ফরম্যাটগুলো আমি কিন্তু পিসিতে ট্রান্সফার করে নিয়ে নিয়েছি। তো এখন ভিউয়ার্স দেখেন, এই ফরম্যাটগুলো দিয়ে কিভাবে আমরা গুগল সাইটের থ্রুতে আই ক্যাচিভাবে ট্রাফিককে আকর্ষণ করণীয় ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যেটা থ্রুতে ভাইয়া অবধারিত আপনারা ফ্রেশ মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সেট আপ প্রসেসগুলো আপনারা ভাইয়া দেখে নেন। তো প্রথমেই ভিউয়ার্স আমরা যে কাজটা করব দেখেন, আপনারা চাইলে ভাই ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, আপনারা চাইলে মজিলা ফায়ারফক্স থেকেও করতে পারেন, ফোনেরও যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন। শুধু স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমেই একটা ব্রাউজার রান করার পরে ভাই এখানে সার্চ করে দিব আমরা সিম্পলিভাবে দেখেন গুগল সাইট লিখে। তো গুগল সাইট লিখে সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আপনারা ফার্স্টের এই সাইটটিতে প্রবেশ করবেন। তো ফার্স্টের এই সাইটটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করে দিবেন। আর ফোনের ক্ষেত্রে ভাইয়া ফোনের ব্রাউজারটিকে অবশ্যই ডেস্কটপ মোডে কনভার্ট করবেন এবং ওই ব্রাউজারটিতে একটা জিমেলের অ্যাক্সেস থাকতে হবে। যেমনটা দেখেন আমার জিমেলে কিন্তু ভাই একটা আমার ব্রাউজারে কিন্তু একটা জিমেলের অ্যাক্সেস দেওয়া আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়া দেন এখান থেকে প্রথমেই আমাদের যেই কাজ, এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন ভাইয়া ডিলিট করে দেন। দেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটাও ডিলিট করে দেবো। বাম দিকে দেখেন ডিলিট নামক অপশনটি আছে, এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। আমাদের দেখেন একদম ফ্রেশ একটা মানে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ তৈরি করে নিলাম। এখন এখানে প্রথমেই আমাদের কাজ হবে ভাইয়া, চলেন ইমেজ নিয়ে আসবো। ইমেজ বলতে গিফট টাইপের ইমেজ যেটা আমরা ক্রিয়েট করলাম। তো আমি ইমেজে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমি এই যে 6 নাম্বার ফাইলে জাস্ট এই 4টা ফাইল হলেই হচ্ছে। এই 4টা ফাইল ক্রিয়েট করতে কিন্তু ভাই আমার 15 থেকে 20 মিনিট লাগছে। আপনাদের কিন্তু ভিডিওতে প্রথমের দিকে দেখাই দিছি। এইভাবে আই ক্যাচি করে ইউনিকত্ব প্রয়োগ করবেন ভাই। দেন এখান থেকে প্রথমে আমি এই যে ইমেজটা নিব, দেন ওপেনে ক্লিক করে দিলাম। ভাই হাবড়ি জাবড়ি লিখে ল্যান্ডিং পেজ ফুল করার কোনো প্রয়োজন নাই। তো দেখেন এই যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভিউয়ার্স সিম্পলিভাবে এটা এখন আমি এই যে মাঝ বরাবর নিব। মাঝ বরাবর নেওয়ার পরে ভিউয়ার্স এটা সিলেক্ট করে আরেকটু আমি লং করে নিব। দেন এখান থেকে আবার আমি সিম্পলিভাবে একটু শর্ট, এই যে দেখেন এইভাবে শর্ট করে মানে কোনো জন ইমেজটা ভাই কাটা না পড়ে দেখেন এইভাবে ভাই আপনাদের ক্রিয়েটিভিটি দিতে হবে কিন্তু অবশ্যই মাস্ট। এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম ইমেজটা মাঝ বরাবর দিয়ে দেওয়ার পরে একটু দেখেন এইভাবে কিন্তু ভাই দেখেন গুগল সাইটে ল্যান্ডিং পেজ এভাবে লাপালাপি করে বুঝতে পারতেছেন ভাই ইনকাম কেন হবে না বলেন। আপনারা ভাই কপি পেস্টে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, ওইটা করলে হবে না, নিজের ক্রিয়েটিভিটি দিবেন। কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আছে, তার চাইতে আপনি ইউনিক হইতে পারলেই আপনার আর্নিং হবে। তো এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে বেটস এখন নিচে আবারও ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। দেখতে থাকেন ভাই স্টেপ বাই স্টেপ আমি একদম সুন্দরভাবে সেটআপগুলো দেখাচ্ছি। এই ইমেজটা নেবেন, দেন ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বেটস এটা আমি একদম মাঝ বরাবর নিয়ে চলে আসি, একদম মাঝ বরাবর নিব। আর এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু সুন্দরভাবে ছোট করে দিতে পারি। একটু ছোট করে নেই যাতে সুন্দর লাগে। এই যে মোটামুটি দেখেন আমাদের কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই যে মাঝ বরাবর নিয়ে নিলাম, ইমেজটাকে দেখেন মাঝ বরাবর নিয়ে নিলাম। দেন এখন আবার নিচে আবার ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এবারে ক্লেম নাও, দেন ওপেনে ক্লিক করে দিলাম। তারপরে এটা আমরা মাঝ বরাবর নিয়ে চলে আসবো সুন্দরভাবে। দেখেন মাঝ বরাবর একদম দিতে হবে। তো সিলেক্ট করে দিয়ে আমরা সিম্পলিভাবে ভিউয়ার্স একটু ছোট করে নেই। দেখেন এইভাবে ভাই আপনারা ছোট করে নেবেন, কারণ জিনিসটা যেন দেখতে সুন্দর হয় আর কি। এটা এখন আমরা মাঝ বরাবর সেট আপ করে দিই সিম্পলিভাবে। দুই পাশে এই পাশে একটু কাটা পড়ে গেছে, আমরা একটু এটা ঠিক করে নিই সিম্পলিভাবে। তারপরে দুই পাশে কাটা পড়ে যাচ্ছে, একটু আমরা টেনে আরও বড় করে দিব যাতে কাটা না পড়ে। এই যে মোটামুটিভাবে দেখেন বেটস এইভাবে আপনারা দেখেন সেট আপটা করে নেবেন। দেখছেন সুন্দর লাগতেছে কিন্তু। এইটার পরে এইটা, তারপরে হচ্ছে ক্লেম নাও বাটন। দেন আমার নিচে নিব আবারও আমরা সিম্পলিভাবে এখন বেটস আমাদেরকে
টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে আমরা এখন দেখেন কোন টেক্সটগুলো অ্যাড করব ভাই। আমি টেক্সট কিছু লিখে রাখছি ভাই, টেক্সটগুলো আপনারা ভাই কপি পেস্ট করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ইমেজগুলো ভাই আমি যেভাবে দেখালাম এইভাবে নিজের ইউনিকত্ব দিয়ে আই ক্যাচি করে তৈরি করবেন, ট্রাফিক যেন ভাই 100% আকৃষ্ট হয়। তো দেন এখান থেকে দেখেন প্রথমেই আমি এই টেক্সটটা কপি করে নিচ্ছি, সিম্পলিভাবে কপি করে নিলাম, আমি এখানে চলে আসলাম। আসার পরে বেশ এখানে আমরা এখন টেক্সট অ্যাড করব। এই যে সিম্পলিভাবে দেখেন, ধৈর্য সহকারে দেখেন, আমি দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম, লেখাটা ফুললি সিলেক্ট করে দেবো। আমি লেখাটা ফুললি সিলেক্ট করে দেওয়ার পরে বেশ এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেবো আমার ক্রিয়েটিভিটি দিয়ে, যেই লেখাটা ভালো লাগবে আমি এই যে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে একটু ব্লার করে দিব, দেন এখান থেকে ভাই সাইজটা একটু বড় করে দিব। এখান থেকে আপনারা মানে সাইজ বলতে লেখার ফরম্যাটগুলো মানে ফ্রন্ট যেটাকে বলা হয়, দেখেন আমি আমার মতো করে ফ্রন্ট আমার এটাই ভালো লাগতেছে, আমি ওটাই রেখে দিলাম। সাইজটা জাস্ট একটু বড় করে দিব, ধরেন আমি এটাতে ভিউয়ার্স 24 করে দিলাম। সরি, লেখাটাকে সিলেক্ট না করলে কাজ করবে না, এখন আমরা এখান থেকে 24 করে দিব। ধরেন এই যে 24 করে দিলাম ভিউয়ার্স। এই যে দেখেন এইজটা সিলেক্ট হয় নাই, যার কারণে এইজটা আবার ছোটো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে এইটাও 24 করে দিই। এই যে নিয়েছে, দেন এখান থেকে ভিউয়ার্স পুরোটা লেখাটা সিলেক্ট করে দিব, দেন অ্যালাইনে ক্লিক করে আমরা মাঝ বরাবর নিব লেখাটাকে। এই যে মোটামুটি দেখেন হয়ে যাচ্ছে কিন্তু ভাই। দেন আমরা একটু নিচের দিকে চলে যাব, সরি, আবারও এখান থেকে আমরা এখন টেক্সটে ক্লিক করে দিলাম। আরও টেক্সট আছে কিন্তু ভাই, এখানেই শেষ নয়, আপনারা দেখতে থাকেন। দেন আমি সিম্পলিভাবে এই টেক্সটটুকেও কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দেন ফুললি টেক্সটটাকে সিলেক্ট করে দেবো, আবারও স্যাম প্রসেস, এখানে ক্লিক করে দিলাম। এটাও আমরা সিম্পলিভাবে 24-এর নিচে নিব, 18 নিব। 18 নেওয়ার পরে আবারও লেখাটাকে সিলেক্ট করলাম, ব্লার করে দিলাম। ব্লার করে দেওয়ার পরে দেন এখান থেকে এখন কালারগুলো একটু চেঞ্জ করে দেবো আমি আমার ক্রিয়েটিভিটিতে, আমি এই কালারটা আমাকে সুন্দর লাগতেছে, এটা করে দিলাম। দেন এখানে সিলেক্ট করে ভাই মাঝ বরাবর লেখাটিকে নিয়ে চলে আসলাম। এটা দেখেন এইভাবে নেবেন। দেন এখান থেকে ভাই আবারও নিচে ক্লিক করে দিলাম, টেক্সটে ক্লিক করে দিলাম, দেন এখানে ক্লিক করে দিলাম। এখন এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে লিখে দিতে হবে, সুন্দরভাবে কপি করে নিলাম। এগুলো ভাই একটু বড় বড় করে দিবেন, দেখেন আমি কিভাবে বড় বড় করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এটা আমি মিনিমাম 36 করে দিব, এই যেভাবে বড় বড় করে দিবেন ভাই, ট্রাফিকের যেন চোখে পড়ে। ব্লার করে দিলাম, এটার কালারটা দিতে যাচ্ছি আমি, এটাই বেশি আই ক্যাচি। এই যে দেখেন মোটামুটি বেশি আই ক্যাচি। এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আমি অ্যালাইনে ক্লিক করে মাঝ বরাবর নিয়ে নিলাম, এই যে দেখেন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আবারও নিচে একটা না, এখানে আর নিব না, আমি আবার নিচে নিচ্ছি একটা, এটা এরকমই রেখে দিলাম। দেন আবারও একটা টেক্সট ঘর নিয়ে এখানে আমি এখন পরের টেক্সটটা লিখে দিব, সুন্দরভাবে এটা কপি নিয়ে নিলাম। অথবা বেশ এই ফুল টেক্সটে আমরা 2 নম্বরে লিখে দিতে পারি, ডাইরেক্ট কপি করে নিলাম, কন্ট্রোল ভি, সিম্পলিভাবে এটা আমরা অ্যাড করে দিয়ে নেই, স্পেস দিয়ে নিলাম, লেখাটিকে একটু সুন্দরভাবে সিলেক্ট করে নেই। দেন এখান থেকে এইটা একটু 24 করে দেই, আচ্ছা 30 দিয়ে দেখি। তো 30 দিলে একটু বেশি বড় হয়ে যায়, আমাদের 24 দিলেই ঠিক আছে। এভাবে নিজের ক্রিয়েটিভিটি দিবেন ভাই, অবশ্যই অবশ্যই। দেন সিলেক্ট করলাম, ব্লার করে দিলাম লেখাটিকে, কালারটা চেঞ্জ করে দিব। তো দেখি কোন কালারটা সুন্দর লাগে, তো এটা কিন্তু সুন্দর লাগতেছে না, সো এটা সিলেক্ট করে দিয়ে দেখি, হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। দেন আবারও নিচে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দিলাম, আর একটা টেক্সট আমাদের বাকি আছে, সিম্পলিভাবে যেটাও কপি করে নিলাম, সিম্পলিভাবে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক, ব্লু করে দিলাম। দেন এখান থেকে এটাও আমরা 36 করে দিব। দেন অ্যালাইন দিয়ে মাঝ বরাবর নিয়ে চলে আসবো। এই যে মোটামুটি দেখেন ভাই আমাদের কিন্তু কাজ কমপ্লিট, দেখছেন ভাই অ্যাভেলেবল কিন্তু। দেখেন আমার ল্যান্ডিং পেজটা কিন্তু ভাই খুব কি মানে খারাপ লাগতেছে ভাই, আপনারা কিন্তু হাবড়ি জাবড়ি লিখে ফুল করে রাখেন ভাই, যেগুলো কাজে নয় সেগুলো লিখে রাখেন। তো দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। প্রথমেই আমরা লিঙ্ক অ্যাড করব ক্লেম নাও বাটনে। ভাই এখানে শেষ নয়, দেখতে থাকেন, আরও বাকি আছে কিন্তু। তো আমি এখন আমাদের সিপি নেটওয়ার্কে চলে যাচ্ছি, আসার পরে আমি এখান থেকে ধরেন ওয়ালমার্টের লিঙ্কটাই অ্যাড করে নিই। ওয়ালমার্ট তো ভালো কাজ হচ্ছে, আপনারা ক্যাশ 750 দিয়েও কিন্তু ভাইয়া কাজ করতে পারেন। তো আমি এই যে ওয়ালমার্টে যে ক্যাশ 750 যেইটা মন চায়, আচ্ছা আমি ক্যাশ 750টাই নিলাম। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি সুমন, সিম্পলিভাবে পরিপূর্ণভাবে ট্যাকার নামটা দিয়ে লিঙ্কটা কপি করবেন। দেন ওকে দিয়ে ক্লিক করে দিলাম। আপনারা যে কোনো ফ্রেশ নেটওয়ার্কের লিঙ্ক ভাই সেমভাবে অ্যাড করবেন। এখানে সিলেক্ট করার পরে এই যে লিঙ্কটাতে ক্লিক দিয়ে দেন, এখানে পেস্ট করে দেন, দেন অ্যাপ্লাই ক্লিক করে দেন। দেখেন আমাদের কিন্তু ভাই লিঙ্কটা কিন্তু মানে এখানে সেট আপ হয়ে গেছে, একটু ফাঁকা জায়গায় ক্লিক করলে লিঙ্কটা হাইড হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ইমেজের উপরেও ক্লিক করে এই যে লিঙ্কে ক্লিক করে দেন।
পেস্ট করে দেন, অ্যাপ্লাই করে দেন। দেখেন আমাদের কিন্তু ইমেজের উপরে লিঙ্ক সেট আপ করা থাকলো, এটাতেও লিঙ্ক সেট আপ করে দেন, মানে মোটামুটি সব কয়টাতে লিঙ্ক সেট আপ করে দিবেন। তো এটাতে এমবেড কোড সিস্টেমে দিতে গেলে ভিউয়ার্স একটু প্রবলেম করবে, আমরা এটাতে না দিই। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, এই টেক্সটগুলো এগুলোতে সবগুলোতে লিঙ্ক সেট আপ করতে পারবেন। তবে ভাই এতগুলোতে লিঙ্ক সেট আপ করার প্রয়োজন নাই, শুধুমাত্র ম্যান যে এটা ফ্যাক্টর যে এখানে বিলিভ করবে সে অটোমেটিকলি কিন্তু এটা দিয়ে যাবে আপনাদেরকে। জাস্ট এতটুকু দেওয়ার পরে ভিউয়ার্স এখন নিচে, এই যে নিচে দেখেন আরেকটা ইমেল আমাদের বাকি আছে, সেটা এখন আমরা নিব, এই যে এইটা। দেন ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখেন এই যে সিম্পলিভাবে আমাদেরকে এখন এইটা মাঝ বরাবর নিয়ে আসতে হবে। তো আমি একদম মাঝ বরাবর এটা নিয়ে চলে আসি মোটামুটিভাবে। এই যে দেখেন আমার কিন্তু ভাই মাঝ বরাবর চলে আসছে, দেখছেন? ট্রাফিক কেন বিলিভ করবে না ভাই, এখানে আপনারা লাইভ দেখেন ট্রাফিক বিলিভ করতে বাধ্য, দেখছেন ভাই? মোটামুটি কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এই যে দেখেন আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু ভাই মোটামুটি কাজ কমপ্লিট, আর কিছুর প্রয়োজন নাই। এখন সিম্পলিভাবে আমরা যেই কাজটা করব, পাবলিশে ক্লিক করে দেবো ভাই। দেন এখানে আপনারা ভাই ডোমেন হোস্টিংটাও কিন্তু নিজের মতো করে অনেক সুন্দরভাবে দিতে হবে। সেটা কিভাবে দিবেন দেখেন, আমাদের কিন্তু আর্নিং রিলেটেড ডোমেন হোস্টিং দিতে হবে ভাই এখানে। তো আমি এখানে এখন দিয়ে দিব দেখেন অনলাইন ইউএসডিটি, সরি আমি এইভাবেই দেই ইউএসডিটি অনলাইন ইনকাম। ট্রাফিক যেন ভাই বিলিভ করে, দেখেন ইউএসডিটি শুনলেই কিন্তু ওরা বিলিভ করে নিবে, এতটুকু দেখিয়ে যে অ্যাভেলেবল আছে, এটাই দিলাম একটা ডোমেন। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি আমরা, এখন আমরা সিম্পলিভাবে এখান থেকে লিঙ্কটা কপি নিব দেখেন। তো লিঙ্কটা সিম্পলিভাবে আমরা এখন কপি নিয়ে ভাইয়া যদি আপনাদেরকে ওপেন করে দেখাই যে দেখি আমাদের ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে, দেখেন আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। এখন আমরা রান করলাম, একটু অ্যাড করে দেখেন এই যে ভাই দেখছেন কত আই ক্যাচি একটা ল্যান্ডিং পেজ, ট্রাফিক কেন বিলিভ করবে না বলেন? দেখছেন ভাই এইভাবে কিন্তু ভাই আপনাদেরকে ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করতে হবে। এখন এটা আমি যদি ফোন ভার্সনে নিয়ে যাই যে ফোন থেকে কেমন দেখাবে সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন সিম্পলিভাবে আমি এখান থেকে ইনস্পেক্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি যদি ফোন ভার্সনে কনভার্ট করে নেই, আমাদের কিন্তু মানে সবচেয়ে বড় কথা ভাই 90% ট্রাফিক কিন্তু ফোন ইউজার। তো দেখেন ফোন থেকে কেমন দেখাবে এটাই আপনারা দেখেন, এই যে ফোন থেকে ভাই এমনটা দেখাবে, দেখেন দেখছেন ফোন থেকে কিন্তু একদম টোটালি ক্লিয়ার আছে। তো এখন ট্রাফিক শুধু এখানে ভাই লিঙ্কটা ওপেন করে শুধুমাত্র ক্লেম নামে ক্লিক দিলেই দেখেন আপনাদের কিন্তু লিঙ্ক ওপেন হয়ে যাবে ভাই। এভাবে কিন্তু আপনাদের উড়াধুরা একটা আর্নিং হয়ে যাবে। আশা রাখি দেখেন এই ধরনের ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বিষয়টা বুঝতে পারছেন ভাই। তো ভিডিওটি ফুললি কন্টিনিউ করে আপনারা এভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কাজে লাগান। আমি গ্যারান্টি দিলাম ফ্রেশ মার্কেটিং করে প্রতিদিন $5 $10 করে আপনারা ইনকাম করে নিতে পারবেন। নেক্সট আপনাদেরকে ব্লগার দিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েটের ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও থেকে উপকৃত হলে ভাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।